আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে হাসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাসির কারণ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর, তোমাকে যখন গালি দিচ্ছিল তুমি তো তখন ধৈর্য ধরেছিলা, কিছু বলো নাই। ইহুদি গালি দিচ্ছে, তুমি কিছু বলো নাই। এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে তোমার পক্ষ থেকে, এই গালির জবাব ওই ফেরেশতা ওই ইহুদিকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসতেছিলাম। তবে আবু বকর, তোমাকে কেন গালি দেওয়া হয়েছে? আবু বকর বলতেছে যে, আমার তো কেন আমাকে গালি দেওয়া হয়েছে আমি তো জানি না। এই ইহুদি, তুমি আমাকে কেন গালি দিয়েছো? ইহুদি আবু বকরকে কেন গালি দিচ্ছে এই কারণটা পর্যন্ত আবু বকর জানে না। বর্তমান জামানায় এমন কিছু কাজ সংগঠিত হয়, এমন কিছু নজির স্থাপন হয় যে মানুষকে হত্যা করে ফেলা হয়। এই মানুষটাকে জীবিত করে যদি প্রশ্ন করা হয় তোমাকে কেন হত্যা করা হয়েছে, এই মানুষটা আদৌ জানে না যে তাকে কেন হত্যা করা হয়েছে। এরকম ঘটনা ঘটে কিনা? এরকম ঘটনা ঘটে কিনা? এরকম ঘটনা অহরহ ঘটতেছে। মানুষকে হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে, প্রশ্ন করলে বলবে যে আমি তো কিছুই জানি না, আমাকে কেন আঘাত করা হয়েছে। বৎসরের পর বৎসর জেলখানায় বন্দি করে রাখা হয়, তার সারা জীবন যৌবনের সারা যৌবনকাল কেটে যায় জেলের ভিতরে, সেইখানে পচে গলে মরতে থাকে। তাকে যদি প্রশ্ন করা হয়, এমন কিছু জেল খাটক আছে যে তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে আমি জানি না আমার কি অপরাধ, আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত না, আমি এই অপরাধের সাথে সংগঠিত ছিলাম না, আমি যুক্ত ছিলাম না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমরা হত্যা করিও না, কাউকে গালি দিও না, এইগুলো আমাদের দ্বারা হয়ে গেলে কি হবে? আমাদের ঈমান বিধ্বংসী কাজ আমরা করে ফেললাম। ঈমান বিধ্বংসী কাজ যদি আমরা করে ফেলি, তখনই আমাদের এই সমস্ত এই অন্যায় পাপাচারের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করেন। আল্লাহ তাআলা এই সমস্ত অন্যায় থেকে সবাইকে বাঁচায় রাখুক। সবাই বলি আমিন।